আপনি কি লেবু চাষ করতে চাচ্ছেন বা নতুন করে আপনি ভাবছেন লেবু বাগান বা মাল্টা বাগান করব, তাহলে অবশ্যই আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকে লেবু চাষের সম্পূর্ণ ধারণা তো আপনারা পাবেন। বিশেষ করে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, মার্কেটে লেবুর চাহিদা কিন্তু 12 মাসই থাকে। কম বেশি যাই হোক, লেবু আপনার বিক্রি নিয়ে কোনো সমস্যা বা টেনশন আপনার নেই। এই যে এত সুন্দর ফুল দেখছেন, কত সুন্দর লাগছে। তো ফুলগুলোতে এসেছে, এদের তো পরিচর্যা বা যত্ন করতেই হবে। দেখুন মৌমাছিতে পরাগ মিলন করছে। যাই হোক, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। মাল্টা চাষে বা লেবু চাষে যেটাই বলুন না কেন, একটা খুবই ভাইটাল পরিচর্যা থাকে ডিসেম্বর মাসে। যদিও সে ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। যাই হোক, এই যে লেবু গাছে দেখুন কত সুন্দর ফুল এসেছে। তো এত সুন্দর ফুল আপনাকে আনতে গেলে কি যত্ন করবেন সেটা তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নেবেন। যদিও যারা হয়তো বা একটু লেট করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটি কাজে আসবে। কেননা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই যে এত সুন্দর ফুলটা এসেছে, এই ফুলটা আসার পরে আপনার কি পরিচর্যা করলে আপনি ফুলগুলো থেকে ফলে রূপান্তরিত হতে আপনার কোনো সমস্যা হবে না, বা ফুল থেকে আপনি ফল পাবেন পর্যাপ্ত, সে বিষয়টা অবশ্যই আজকে থাকছে। সেই সঙ্গে মাল্টা চাষ কি লাভজনক সে বিষয়টা তো অবশ্যই আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি থেকে আপনারা মাল্টা চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন আমরা এসেছি একটা মাল্টা বাগানে। তো মাল্টা চাষ অবশ্যই লাভজনক চাষ। এই যে এত সুন্দর ফুলটা এনেছেন, এর কি পরিচর্যা করেছেন বা সামনের সিজনে পর্যাপ্ত ফলন পেতে আপনি কি পরিচর্যা করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। দেখে বুঝতে পারছেন আনারুল কাকাও আছে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু আমার তো ভালো থেকেও ভালো নাই। আচ্ছা, কেন বলুন তো? আমার এই লেবু গাছ তো 30 পিস আছে। আমার একটু ভুলের জন্য আমার কাছে ফুল আসেনি, ওই জন্য আমি রুস্তম ভাইয়ের বাগানে এসেছিলাম। তা আমি করেছি কি, ওই ডিসেম্বরে এবং জানুয়ারি মাসে ব্যাপক হারে সার সেচ দিয়েছিলাম। আমার কাছে ফুল আসেনি, বিশাল পাতা যাচ্ছে আর ব্যাপক ওই সাদা মাছির চাপ। আমি ওই জন্য রুস্তম ভাইয়ের বাগানে এসেছি। মানে যা দেখছি আমার ভুল হয়েছে। মানে জানুয়ারি মাসের দিকে কোনো সেচ এবং সার দেওয়া যাবে না, গাছটাকে একটু কুঞ্জ করে রাখতে হবে, তাহলে গাছের আশা করছি ফুল ফল আসবে। আমি তো ভুল করেছি। তো আপনি মনে হয় তাহলে আমার ভিডিওটি ফলো করেন না। আমি কিন্তু ডিসেম্বরে একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ না, আমি অত ফলো করিনি। লেবু গাছে কি যত্ন করলে, বিশেষ করে একে নাইট্রোজেন যুক্ত সার আপনি একটু কম দিতে হবে। নাইট্রোজেন যুক্ত সার বলে কথা নয়, একে অতিরিক্ত যদি আপনি বিশেষ করে একে খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু এ পাতা গজানোর দিকেই ধ্যান দেবে, এ কিন্তু ফুলের দিকে ধ্যান দেবে না। আমার গাছে বর্তমানে বিশাল পাতার তেজ জোর। এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গোড়াতে সব ফুলের গজর আসছে, আর আমার গাছে পাতা গজাচ্ছে, ফুল আসছে খুব কম। কিন্তু আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে যাতে ভুল না হয় অবশ্যই আপনারা চাষ করবেন জানুয়ারি মাসের দিকে থেকে। একদম সেচ এবং সার দেবেন না, তাহলে গাছটা একটু পাতা ঝরে যাবে, একটু মরখণ্ড কুঞ্জির হয়ে যাবে। আশা করছি আল্লাহ যদি চাই ব্যাপক ফুল এবং ফল আসবে। মানে আপনি যে ভুলটা করেছেন, আপনি যেটা বলতে যাচ্ছেন চাষিদের উদ্দেশ্যে, যেন তারা না করে, গাছটাকে অবশ্যই যে দেখতে খারাপ লাগুক, গাছের সেচ এবং সার কিছুই দেবেন না। আশা করছি আল্লাহ যদি চাই ব্যাপক এবং ফুল এবং ফল পেয়ে যান আপনারা। তো আসুন যার জমি তার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম শেখ, গ্রাম পলসুন্ডা, থানা পলাশীপাড়া। আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বারটা বলুন। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 8972160731। আচ্ছা, তো এবার আপনার এই গাছের ফুল দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা, আপনি এই যে ফুলটা এত সুন্দর নিয়ে এসেছেন, এদের পরিচর্যা বা যত্নটা কি করেছিলেন যদি একটু বলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি তো আগেই জানতাম না এই যে পরিচর্যাটা, যে ফুল জালি আসার 1 মাস আগে
1 মাস কিংবা 1.5 মাস আগে থেকে আর কিন্তু কোনো খুব একটা যত্ন নিতে হবে না। আচ্ছা আমি যত্ন আবার নিতে হবে না বলতে কি কিছু যত্ন নিতে হবে, তবেই ফুলটা ভালো আসবে। ওই যে গোড়াতে দেখছেন হয়তো চুন দিয়ে আছে, কিছু চুন, তারপরে আপনার শিকড়ের দানা, আপনার নিম খোল বলে কিছু, হ্যাঁ নিম খোল, হ্যাঁ। আর এর আগে গাছে কিছু স্প্রে করেছিলাম তার আগে, মানে 1-1.5 মাসে ফুল আসার আগে একদম টোটাল অফ। দেখছেন কি সুন্দর ফুল জ্বালিয়ে এসেছে সব জায়গায়। আমি কিন্তু বোরনটা স্প্রে করতে বলি ফুল আসার আগে, আপনি কি বোরনটা দেন? হ্যাঁ 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 ঠিক, বোরন আমরা তো সঠিক নাম জানিনি। বোরন। আচ্ছা, এবার আমরা একটা গাছ তো দেখালাম, আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করছি, আপনার এই যে মালটা এখানে ধরেও আছে, এটা কি আপনার অল টাইমই হয়? হ্যাঁ, এদেরকে দেখছেন হয়তো, মানে এই সময়টা কি দেখছেন একটা এর ভেতরে একটা- টেস্ট থাকে না? টেস্ট থাকে না এই সিজনটায় যখন এইটা যখন আসে, এটা একটু অল্প টেস্ট। মানে টেস্টটা অতটা ভালো হয় না সিজনের থেকে। এটা কি 12 মাসে হচ্ছে? 12 মাস বলতে কি, যত পুরাতন হবে বলেছিল যে 12 মাস কিছু থাকবে গাছে। আচ্ছা আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে এই বাগানটার বয়স কতদিন আপনার? আর আমরা একটা বিষয় হচ্ছে, ওই যে দূরে আপনারা কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এর আগে একটা বড় একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই বাগানের। ওই বাগানটার বয়স কত ছিল বলেছিলেন? ওটা প্রায় 5 বছর হইতে চললো। আচ্ছা, আর এই আপনার 1 বছর কম। এই বাগানের? এটা 4 বছর। এই বাগানটা 4 বছর, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে গত সিজনে কেমন ফল পেয়েছিলেন? এই বাগানটা খুব একটা, এটা কুল গাছ ছিল ভিতরে, ও আচ্ছা আচ্ছা এই চাপা পড়ে খুব একটা ফলন পাইনি। আচ্ছা, তো এবার একে একে আমরা কাজের কথায় আসি। তো তারপরে আপনি যেগুলো বললেন বোরন দিয়েছিলেন, সেই সঙ্গে আর কি দিয়েছিলেন বললেন? নিমখোল আর গাছের গোড়াতে চুনটা দিয়েছিলেন। হ্যাঁ আচ্ছা, চুনটা দেওয়ার উপকারিতা যদি কৃষক জানতে চায় সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, আপনার কি একটা ওই ঘাটতিটা পূরণ করে অনেক। চুনে কিন্তু অনেক অনেক ক্যালসিয়ামও থাকে, সেই সঙ্গে মাটির অনেক শোধন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানেও কিন্তু পর্যাপ্ত আপনার ফলন এসেছে। হ্যাঁ। তাহলে এবার আপনার ফুল প্রচন্ড দেখেন, এই যে দেখুন এই গাছটাতে দেখুন আপনারা, প্রত্যেকটা গাছেই কিন্তু পর্যাপ্ত ফুল এসেছে। এই যে দেখুন নিচ থেকে নিয়ে শুরু করে, এই যে এটা কিন্তু ছোট্ট গাছ, এই যে দেখুন এই গাছটা কিন্তু ছোট্ট গাছ, এখানেও কিন্তু ফুল এসেছে। আর একটা বিষয় হচ্ছে এই গাছটা দেখুন, এটাতেও কিন্তু খুবই সুন্দর। এই পাতাগুলো ঝরে গেলে সব চলে আসবে। আচ্ছা, এখনো টাইম আছে, তাই তো? হ্যাঁ, কোনো টাইম আছে। আপনাদের সম্পূর্ণ বাগানটা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, একটা গাছ নয়, একাধিক গাছ। যে গাছে মানে আপনাদের বলবো যে ফুল আসেনি সেটাই কম বলা হবে। এই যে দেখুন, আগে গাছটা দেখে নিচ্ছি, তারপরে আপনার এই যে দেখুন এখানে কিন্তু লেবু আবার অলরেডি ধরে আছে। প্রত্যেকটা গাছেই পর্যাপ্ত ফুল এসেছে। আশা করি প্রত্যেকটা গাছে যথেষ্ট ফলন পাবেন কৃষক, এই আশা রাখছে। আর একটা বিষয় হচ্ছে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুল এসেছে। আচ্ছা, তো এবার আপনি লেবু গাছে ডিসেম্বর মাসের দিকে একটা পরিচর্যা করেছিলেন, তাই তো? মানে এই হ্যাঁ। ফুলটা আনার জন্য। ফুলটা আনার জন্য। তাহলে আপনার ফুল তো এখন পর্যাপ্ত এসেছে। তো ফুল যখন এসেছে, এখন তো এই ফুল থেকে ফল সেট করতে হবে, এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য, তাই তো? হ্যাঁ। এটা সকল চাষিরই থাকে। তো এখন আপনার এই যে ফুলগুলো এসেছে, এদের যাতে পর্যাপ্ত ফল আপনি পান, সেক্ষেত্রে এদের কি পরিচর্যা এখন করবেন বা কি পরিচর্যা করতে হবে? হ্যাঁ, অবশ্যই, নাহলে তো জাল তো টিকানো যাবে না। আচ্ছা আপনার এখন মোটামুটি ফুল তো দেখছেন, আবার বোরন কিন্তু ব্যবহার করতে হবে ফুলটা, আমি জালিটা টিকানোর জন্য। আর যখন আপনার একটু সাইজটা মোটা হয়ে যাবে, মানে ওটা মোটামুটি মটরের দানার থেকে একটু মোটা না ওই টাইপের যখন থাকবে আপনার লেবুটা, যখন গুটিটা গুটিটা মটরের দানা থেকে একটু মোটা হয়ে যাবে আর কি। আচ্ছা, ওই টাইমে আমরা ফাঙ্গি সাইজ বলে একটা আপনার ওই অ্যামিস্টার টপ, ওটা আমরা ব্যবহার ও করি। অ্যামিস্টার টপ ব্যবহার করেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ওটা করা যায়, অবশ্যই ভালো। আর এদের কি জৈব কিছু ব্যবহার করেন না সম্পূর্ণটা রাসায়নিকভাবে করা হচ্ছে না, বাগানটা? জৈবটা আমাদের যেহেতু গরু পুষে নিয়ে জৈব সার অবশ্যই দরকার। ও আচ্ছা আচ্ছা, মানে জৈব সারটা দিলে সত্যি জমির মানে অনেকদিন উর্বর শক্তিটা আপনার বাড়ে। জোরটা ধরে রাখবে। আর আরেকটা বিষয় আপনাকে বলছি, এই যে লেবু গাছে এখন ফুল এসেছে, একে কিন্তু এখন হাই ভিটামিন বা এদের কিন্তু একটু খাবারটা একটু কমাতে হবে। যা দিয়েছেন আগে দিয়েছেন, কিন্তু এখন একে একটু গাছকে খাবারের দিকটা কিন্তু একটু ধ্যান দিতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর তাহলে এই যে বিষয়গুলো বললেন, এগুলো করলে মোটামুটি হয়ে যাচ্ছে ক্লিয়ার, তাই তো? আর কিছু হ্যাঁ। লাগছে না? না, বেশি দিলে পারে আবার দেখা যায় অনেক বেড়ে যায়। আচ্ছা, নিয়ম অনুসারে দিলে পারে দেখা যায় ফলটা। আচ্ছা, ভালো দাঁড়িয়ে যাবে গাছে। আবারও একবার বলুন যে 1 বিঘা জমিতে আপনার মালটা কত বাই কত গ্যাপে লাগাতে হবে, আর এখান থেকে বছরে খরচা কত আসবে 1 বিঘা জমিতে চাষ করতে গেলে, চারা লাগানো থেকে নিয়ে শুরু করে
আপনার ফলন তো আপনি কতদিনে পাচ্ছেন? 1.5 বছরের মাথায়? হ্যাঁ 1.5 বছর 2 বছরের মাথায় ফলন পাচ্ছি। 2 বছরের মাথায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এদের গ্যাপটা কত বাই কত লাগাতে হবে আর এদের খরচাটা কত আসতে পারে? গ্যাপ বলতে এটা আমার এই কুলের মতনই লাগিয়েছিলাম, কিন্তু এখন ভুল হয়েছে আমার। আরো গ্যাপটা যদি দূরত্ব করতাম মনে হয় ভালো হতো। ও মানে গ্যাপিংটা আরো বাড়ালে জিনিসটা কারণ ভালো দেখছেন হবে, আমার তাই তো? গাছের দূরত্বটা বুঝতে পারছেন কতটা আপনারা আপনার যা দেওয়া আছে 12 বাই 12 হিসাবে লাগানো আছে মোটামুটি। মানে তাহলে আপনি দূরত্বটা এর থেকেও একটু বাড়াতে বলছেন, তাই তো? যদি আপনার 15 হাত করে দেওয়া হয়তো হাত হিসাবে, তাহলে এটা সঠিক হতো। মানে এটা ব্যাপার হচ্ছে, দেখুন একটা দীর্ঘজীবী গাছ অনেকদিন থাকবে। হ্যাঁ, তো 1 বিঘা জমিতে খরচার কথাটা বলুন, যে কত কি খরচা 1 বিঘা জমিতে আসবে? 1 বিঘা জমিতে আপনার আমার প্রত্যেক গাছ আমার 70 টাকা করে পোঁতা আছে 1 বিঘা জমিতে। আচ্ছা, বিঘা প্রতি 70টা চারা আপনার আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা অনুমান বলুন খরচা কত আসতে পারে? মানে খরচা বলতে আপনার ফলন নেওয়া পর্যন্ত খরচা আমার বেশ 30,000 টাকার মতো বিঘে পড়ে গেছে। মানে বিঘা প্রতি 30,000, তাই তো? হ্যাঁ। আর আপনার ওই পুরাতন বাগানটা থেকে কত লাখ টাকা বিক্রি করেছেন? ওটা 2,70,000 টাকা বেশি। ওটা কতটুকু জমি আপনার? 2 বিঘে জমি। আচ্ছা, মালটা যা উঠে যাবে তারপরে কি এর মাঝে কি সাথী ফসল হিসেবে কিছু চাষ করেন আপনি? হ্যাঁ, আমি দেখেন এখন কলাই দেখা যায় না, আমি কলাই ছেড়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, কলাই ভালো ফলন পাওয়া যায়, একটা ভালো ফসল। মানে কলাইটা চাষ করা যাবে, তাই তো? হ্যাঁ, ওই যে ফাঁকাগুলা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে মাঝের গ্যাপগুলো, হ্যাঁ, এগুলা ভালো কলাই হয়েছিল। তাই এগুলোতে কলাই করা যাবে, তাই তো? মানে ছোট খাটো ফসলগুলো একটু একটু চাষ করা যাবে। হ্যাঁ, কিন্তু সেটা করতে পারেন, না করাই ভালো। তাহলে মালটা চাষ সম্বন্ধে কি বলবেন? এটা চাষি যদি কেউ করতে চায় সেক্ষেত্রে এটা কি আমি অবশ্যই বলবো করাটার জন্য। মানে আপনি কুলটা সাজেস্ট করছেন প্লাস মালটাটাও সাজেস্ট করছেন, তাই তো? কারণ আমার যেহেতু আছে, তো আমি এর পয়সার ফলনটা আমি বেশ ভালোই পাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্মিংটা, যে কোনো ফার্মিংই কিন্তু অবশ্যই লাভজনক, সেটা আপনারাও অবশ্যই করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওটি থেকে আপনারা মালটা চাষের একটা সম্পূর্ণ ধারণা পাবেন, বিশেষ করে ফুল আসার পরে এদের কি পরিচর্যা আছে বা কি করলে এদের সামনের সিজনে পর্যাপ্ত আপনি ফলন পাবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।